if there was something very, very special of this Germany last night, then probably it was Florian Wirtz. Yes, obviously it is. জার্মানি তাদের প্রত্যেকটা পজিশনে প্লেয়ারদের জন্য বিখ্যাত। এমন না যে তাদের কিছু কিছু পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে, কিছু কিছু পজিশনে নাই। তারা তাদের গোলকিপারদের জন্য বিখ্যাত, তারা তাদের ডিফেন্ডারদের জন্য বিখ্যাত, তারা তাদের মিডফিল্ডারদের জন্য বিখ্যাত, তারা তাদের ফরওয়ার্ড লাইনের জন্য বিখ্যাত। কিন্তু বর্তমানে এই দলে কিছুই নেই। তাদের গোলকিপারে খুব বাজে অবস্থা, তাদের ডিফেন্স লাইন বলতে কিছু নাই, তাদের মিডফিল্ডে শুধু ফ্লোরিয়ান ভার্টস ছাড়া কেউ পারফরমেন্স করতে পারতেছে না, তাদের প্রপার ফিনিশার পর্যন্ত নাই। দ্য ওয়ে কাই হ্যাভার্টস মিসড দোজ চান্সেস, ইট ওয়াজ টোটালি হরেবল। তাছাড়া জার্মানি 6-7টা দিতে পারতো সুইজারল্যান্ডকে। আই নো জার্মানি সুইজারল্যান্ডে মাঠে গিয়ে খেলছে, সেন্ট জেকব পার্কে খেলছে, বার্সেল স্টেডিয়াম, আই নো। বাট জার্মানিকে গিয়ে এইটা ভাবতে হবে যে আমি কার মাঠে গিয়ে খেলতেছি। জার্মানি ব্রাজিলের মাঠে গিয়ে ব্রাজিলকে 7-1 গোলে হারায় আসে টিম ছিল একটা সময়। সেই জার্মানি এখন সুইজারল্যান্ডের সঙ্গে যেভাবে জিততেছে, খুব কষ্ট করে জিততেছে। এবং এই জেতার পেছনেও যদি কারো হাত থাকে, সেটা হচ্ছে ফ্লোরিয়ান ভার্টসের। 2 গোল 2 অ্যাসিস্ট ইজ নট এ জোক ইন অ্যান ইন্টারন্যাশনাল ম্যাচ। ওই পাসের কথাটা ভাবুন, যে পাস থেকে গিনাব্রি গোল করছে। এই পাস জার্মানি অন্য কোনো প্লেয়ারকে দিতে পারত। ওই গোলটার কথা ভাবুন, যেই গোলে ফ্লোরিয়ান ভার্টস একদম ডি বক্সের কর্নার থেকে গোল করছে। পারতো না। 2টা গোল 2টা অ্যাসিস্ট। জার্মানি উল্টা 3টা খাইলো জার্মানি। প্রথম হাফে সুইজারল্যান্ড 2টা দিছে জার্মানিকে। এবং প্রথম গোলের কথাটা ভাবুন, প্রথম গোলে যেইভাবে একটা অফ অ্যাঙ্গেল শট ছিল, ওইখানে প্লেয়ার ছিল কিন্তু জার্মানি, তারপরে শটটাকে ব্লক করতে পারে নাই এবং গোলকিপার ওইটারে সেভ করতে পারে নাই। এবং যেইভাবে পরবর্তী 2টা গোল খাইছে জার্মানি, গোলকিপারে কি কিছুই করার ছিল না। এই জন্যে দ্যাটস ওয়াই ম্যানুয়েল নোয়ার ওয়াজ সো ইম্পর্টেন্ট ফর জার্মানি। এবং এই ম্যানুয়েল নোয়ারের পারফরমেন্সের জন্যই কিন্তু জার্মানি 2014তে বিশ্বকাপ জিতেছিল। যেইখানে জার্মানি গোলকিপারদের জন্য বিখ্যাত, সেই জায়গায় জার্মানি এখন গোলকিপার পাচ্ছে না। কি একটা অবস্থা! তাদের ডিফেন্ডার্স নাই, ডিফেন্স ব্রেক করে গোল দিতেছে সুইজারল্যান্ড। মানে যা তা একটা অবস্থা। জার্মানি কালকে খেলা দেখে আমি টোটালি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে জার্মানি এরকম করে খেলতেছে, তারা ওয়ার্ল্ড কাপে গিয়ে কী করবে? তারা ওয়ার্ল্ড কাপে খেলবেই বা কেমনে? এই পারফরমেন্সে করবে বা কেমনে? যারা জার্মান ফ্যান আছেন তাদের প্রতি আমার এখন মায়া হয়। আমার একটা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যে যখন 2014 সালে জার্মানি ওয়ার্ল্ড কাপ জিতলো, অনেক ব্রাজিল ফ্যানকে দেখছি, অনেক ক্লোজ সম্পর্ক ছিল যাদের সঙ্গে, তাদেরকেও দেখছি যে ব্রাজিলকে ছাইড়া জার্মানি সাপোর্ট করা শুরু করছে এবং দে আর ডাই হার্ড জার্মান ফ্যান রাইট নাও। এখন কী অবস্থা ভাই? কী অবস্থা এখন? একটু বলেন জার্মানির ভিতরকার অবস্থা বলেন। আপনারা ভালো বলতে পারবেন যে কি হচ্ছে, কিসের জন্য প্লেয়ার উঠে আসতে পারতেছে না। তারা এখনও পর্যন্ত, এতদিন হয়ে গেল, তারা এখনও পর্যন্ত একজন প্রপার রাইট ব্যাক আনতে পারে নাই। সেই জোশুয়া কিমিহি রাইট ব্যাকের দায়িত্ব পালন করতেছেন। আর কত? জার্মানি, এই জার্মানিকে আমরা চিনি না, এই জার্মানিকে দেখি নাই। দিস ইজ নট দ্যাট জার্মানি উই ফেয়ার্ড ওভার এডিকেটস। দিস ইজ নট দ্যাট জার্মান উই নো। সো জানি না কবে আবার জার্মানি ঘুরে দাঁড়াবে, কবে আবার সেই পারফর্ম করা শুরু করবে। বাট যদি ভালো পারফরমেন্স করতে হয় তাহলে দলে আবার প্লেয়ার আসতে হবে, প্লেয়ার আনতে হবে, সেটা যেমনি হোক।